রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মারই বিনাফসিহি ওয়া হিয়া শাদ্দুহুন্না, এটা সবচেয়ে কঠিন কাজ, এটা সবচেয়ে কঠিন কাজ। আত্ম অহংকারী হওয়া, গৌরব করা, দেমাগি হওয়া, অহংকারী হওয়া, হিংসুক হওয়া। কেউ বিদ্যার অহংকার দেখায়, কেউ বুদ্ধির অহংকার দেখায়, কেউ স্বাস্থ্যের অহংকার দেখায়, কেউ টাকা পয়সার অহংকার দেখায়, কেউ ক্ষমতার অহংকার দেখায়, কেউ পোশাকের অহংকার দেখায়, কেউ গাড়ি বাড়ির অহংকার দেখায়, কেউ বেশি বাই থাকলে সেই অহংকার দেখায়, কেউ রাজনীতির ক্ষমতা দেখায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত্ম অহংকার মানুষকে জাহান্নামের নিম্ন স্তরে পৌঁছায় দিবে। আত্ম অহংকার, হিংসা মানুষকে জাহান্নামে পৌঁছায় দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা যাররাতুম মিন কিবর, যার অন্তরে সরিষার পরিমাণ অহংকার থাকবে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে পৌঁছাইতে পারবে না। 3 শ্রেণীর চক্ষু জাহান্নামকে স্পর্শ করবে না। নাম্বার 1, আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় পাহারা দেয়, যারা আল্লাহর রাস্তা পাহারা দেয়, যারা আল্লাহর রাস্তা পাহারা দেয়, সেই চক্ষু কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। ও আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, 2 নম্বর, যে চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে, যে চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে, সে চক্ষু কখনো জাহান্নাম স্পর্শ করবে না। নাম্বার 3, ওয়াইনুন কাফাত আন মাহারি মিল্লাহি, যে ব্যক্তি নিষিদ্ধ বিষয়ের দিকে চক্ষু দেয় না। আল্লাহর নবী বলেন, ওয়াইনুন কাফাত আন মাহারি মিল্লাহি, আল্লাহ পাক যে বিষয়গুলো হারাম করেছেন সেদিকে যে ব্যক্তি দৃষ্টি দেয় না। অর্থাৎ বেগানা নারী দেখলে চোখ নিচের দিকে রাখে, বেগানা মহিলা দেখলে চোখ নিচের দিকে রাখে, নাটক সিনেমা পর্ন ভিডিও যারা দেখে না, নাটক সিনেমা অশ্লীল ভিডিও যারা দেখে না, আল্লাহ পাক তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত রাখবেন। আল্লাহ পাক তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত রাখবেন। সিলসিলাতুস সহিহা 2673 নম্বর হাদিসের বর্ণনা। অর্থাৎ আমরা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে বিষয়গুলো বলে গেছেন, যাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। কোরআনুল কারীম আমাদেরকে বলেছে, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ পাক তার কাজ সহজ করে দিবেন এবং সুবিধাজনক করে দিবেন। সূরা তলাক আয়াত 4। কোরআনুল কারীম বলছে, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, জ্ঞানী সম্প্রদায় যারা, জ্ঞানী জাতি যারা, শিক্ষিত বুদ্ধিমান যারা, কোরআনুল কারীম বলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমাদের জন্য মৃত্যুর পরবর্তী জীবনের সবচেয়ে ভারী আমল, সবচেয়ে ভারী আমল, সবচেয়ে ওজনওয়ালা আমল, যেই আমলের উপর ভিত্তি করে, যেই কাজের উপর ভিত্তি করে মানুষগুলো বেশি বেশি জান্নাতে যাবে, কোরআন বলছে, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, সেটি হচ্ছে তাকওয়া, সেটি হচ্ছে তাকওয়া, সেটি হচ্ছে তাকওয়া। কাজেই তোমরা কি করো? তাকওয়া অর্জন করো, তোমরা মুত্তাকি হও, তোমরা পরহেজগার হও। রাসূল আল্লাহ তাআলা বলছেন, ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, তোমরা হে জ্ঞানী সম্প্রদায়, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা তাকওয়া অর্জন করো। কোরআনুল কারীম বলছে, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, যারা তাকওয়াশীল, যারা পরহেজগার, যারা তাকওয়াশীল, যারা পরহেজগার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভালোবাসেন। আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। কোরআন বলছে, ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, যারা মুত্তাকি আল্লাহ পাক তাদের সাথে থাকেন, যারা তাকওয়াশীল বান্দা আল্লাহ পাক তাদেরকে সাথে থাকেন, আল্লাহ পাক তাদের সাথে থাকেন। সুবহানাল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আকরামুন নাস, আল্লাহর কাছে সবচাইতে বেশি মর্যাদাবান ব্যক্তিকে, মান আকরামুন নাস, আল্লাহর কাছে সবচেয়ে ভালো মানুষকে, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষকে। আল্লাহর নবী বলেন, কলা, তিনি বলেন, আতকাহুম, যে ব্যক্তি যত বেশি আল্লাহকে ভয় করে, যে ব্যক্তি যত বেশি আল্লাহকে ভয় করে, যে ব্যক্তি যত বেশি পরহেজগারিতা,
উত্তম চরিত্র, পাপ মুক্ত ইমানদার, ইমানি জিন্দেগি জীবনযাপন করে, কল আতকাহুম, সে ব্যক্তি তত বেশি আল্লাহর কাছে প্রিয়। সুবাহান আল্লাহ। সহিহ বুখারী 3353 নম্বর হাদিসে এই কথা বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, ওয়ালিমান খাফা মাকামা রব্বিহি জান্নাতান, যে ব্যক্তি তার রবকে ভয় করে, যে ব্যক্তি তার রবকে ভয় করে, যে ব্যক্তি তার রবকে ভয় করে, আল্লাহ পাক তাকে 2টি জান্নাত দিবেন, তাকে আল্লাহ পাক একসাথে 2টি জান্নাতের মালিক বানিয়ে দিবেন। ওই ব্যক্তিকে আল্লাহ পাক 2টি জান্নাত এক সমানে থাকতে দিবেন। কোন ব্যক্তিকে? ওয়ালিমান খাফা মাকামা রব্বিহি জান্নাতান। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তিকে তার কর্ম পিছিয়ে দেয়, যে ব্যক্তিকে তার কর্মর কারণে, যে ব্যক্তি তার পাপের কারণে পিছনে পড়ে যায়, ওই ব্যক্তির তার বংশমর্যাদার কারণে সামনে এগিয়ে যেতে পারবে না। একজন মানুষের বংশমর্যাদা যতই ভালো হোক, সে ব্যক্তি সামনের দিকে এগিয়ে যেতে পারবে না, ওই ব্যক্তি কল্যাণ লাভ করতে পারবে না, যদি কিনা তার নেকামল ভালো না হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপতিকে, যুদ্ধের প্রধান সেনাপতিকে তাকওয়াশীল হওয়ার জন্য আদেশ করতেন। হাদিসটি রয়েছে সহিহ মুসলিম 4619 নম্বর হাদিস। সুলাইমান ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তিনি বলেন তার পিতা তাকে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের জন্য সৈনিক বাহিনীকে প্রস্তুত করতেন, তখন তিনি সৈনিক প্রধানকে, কমান্ডারদেরকে, সেনাপতিকে বলতেন, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো। এবং সাধারণ সৈনিকদেরকে, সিপাহীদেরকে, যারা যোদ্ধা মুজাহিদ, তাদেরকে বলতেন, তোমরা তোমাদের আমিরের আনুগত্য করবে, তোমরা তোমাদের রবকে ভয় করবে, তোমরা তোমাদের রবকে ভয় করবে, তোমরা তোমাদের আমিরের আনুগত্য করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দানেও সাহাবায়ে কেরামদেরকে আল্লাহকে ভয় করার নির্দেশ প্রদান করতেন, আল্লাহকে ভয় করার নির্দেশ প্রদান করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হাদিসটি রয়েছে সহিহ মুসলিম 2564 নম্বর হাদিসের বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। রাওয়াহু মুসলিম 2564 নম্বর সহিহ হাদিস। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইয়ানজুরু, তিনি দেখেন না, কি দেখেন না? সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, তিনি দেখেন না তোমাদের বাহ্যিক সৌন্দর্য, তিনি দেখেন না তোমাদের পোশাক, তিনি দেখেন না তোমাদের কি চেহারা, তিনি দেখেন না তোমাদের অর্থ সম্পদ, বংশ মর্যাদা, তিনি কি দেখেন? ইলা কুলুবিকুম, তিনি দেখেন তোমাদের অন্তর, তিনি দেখেন তোমাদের অন্তর। ওয়া আমালিকুম, তিনি দেখেন তোমাদের আমল। সুবহানাল্লাহ। এজন্য যার আমল ভালো, তার জীবন ভালো, তার দুনিয়া ভালো, তার পরকাল ভালো। যার কলব সুন্দর, তার দুনিয়া সুন্দর, তার পরকাল সুন্দর। সুবহানাল্লাহ। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ হাদিস প্রণিধানযোগ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেকটি মানুষের শরীরের ভিতরে একটি গোশতের টুকরা থাকে। তিনি বলেছেন, প্রত্যেকটি মানুষের শরীরের ভিতরে একটি গোশতের টুকরা থাকে। ওই গোশতের টুকরাটি যদি ভালো হয়, গোটা দেহটা ভালো হয়। ওই গোশতের টুকরা যদি ভালো হয়, গোটা শরীরটা ভালো হয়। তিনি বলেন, যদি ওই গোশতের টুকরা নষ্ট হয়, যদি ওই গোশতের টুকরা নষ্ট হয়, তাহলে গোটা শরীরটাই নষ্ট হয়ে যায়। তিনি বলেন, আলা ওয়াহিয়াল কলব, সেটি হচ্ছে অন্তর, সেটি হচ্ছে অন্তর, সেটি হচ্ছে কলব। যার কলব ভালো, তার দেহ ভালো। যার কলব ভালো, তার জিন্দেগি ভালো, তার পরকাল ভালো। যার কলব ভালো না, কলব নোংরা, কলব পচা, কলব পাপযুক্ত কলব, সে ব্যক্তি দুনিয়াতেও পরকালে সফলতা অর্জন করতে পারবে না। অতএব আমরা বলবো, আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস সহিহ মুসলিমের 2564 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে নির্দেশ দিয়েছেন, আল মুসলিমু আখুল মুসলিম, লা ইয়াজলিমুহু ওয়ালা ইয়াহদুলুহু ওয়ালা ইয়াকিরুহু আত্তাকওয়া হাহুনা ওয়ায়ুসিরু ইলা সদরিহি সালাসা মাররা। আল্লাহর নবী বলেন, একজন মুসলিম আরেকজন মুসলিমের ভাই, একজন মুসলিম আরেকজন মুসলিমের ভাই। কাজেই একজন মুসলিম আরেকজন মুসলিমকে
নির্যাতিত করবে না, অত্যাচার করবে না, একজন মুসলিম আরেকজন মুসলিমের উপর জুলুম করবে না, অত্যাচার করবে না, একজন মুসলিম আরেকজন মুসলিমকে অপমান করবে না, লজ্জিত করবে না, লজ্জা দিবে না, একজন মুসলিম আরেকজন মুসলিমকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না। আল্লাহর নবী বলছেন এখানে থাকে তাকওয়া। আর তাকওয়া হা হুনা ওয়ায়ুসিরু ইলা সাদরিহি, তিনি বলেছেন এখানে থাকে তাকওয়া, এখানে থাকে তাকওয়া, এখানে থাকে তাকওয়া। সালাসা মাররা, আল্লাহর নবী 3 বার বলেছেন, সালাসা মাররা 3 বার বলেছেন তাকওয়া এখানে থাকে, তাকওয়া এখানে থাকে, তাকওয়া এখানে থাকে, তাকওয়া এখানে থাকে। একজন মুসলিম আরেকজন মুসলিমের ভাই, একজন মুসলিম আরেকজন মুসলিমকে তুচ্ছ করবে না, একজন আরেকজনকে অপমান করবে না, একজন আরেকজনের গীবত পরনিন্দা করবে না, একজন আরেকজনকে অপমান করবে না, একজন আরেকজনের উপর অত্যাচার করবে না, একজন আরেকজনকে তুচ্ছ করবে না। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সকল ব্যাপারে, যে কোনো ব্যাপারে তোমরা তোমাদের রবকে ভয় করো, তোমরা তোমাদের রবকে ভয় করো। অতএব আসুন আমরা আমাদের রবকে ভয় করি ইনশা আল্লাহ। আলোচ্য বিষয় ছিল যারা জান্নাতে যাবে সরাসরি। নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ ওয়া ইন্না ফিল জাসাদে মুদগাতান ইজা সলুহাত সলাহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কালব। প্রত্যেকটি মানুষের শরীরের ভিতরে একটি গোস্তের টুকরা থাকে, যদি ওই গোস্তের টুকরা ভালো হয়ে যায় গোটা শরীরটা ভালো হয়ে যায়। যদি ওই গোস্তের টুকরাটা ভালো না হয় তাহলে ওই ব্যক্তির যত আমলদার হোক, যত পরহেজগার হোক, যদি কারো অন্তর ভালো না হয় ওই ব্যক্তি কোনো দিন পরহেজগার হইতে পারবে না। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের খুতবা দিচ্ছিলেন, এমন সময় তিনি বলছিলেন তোমরা যদি কয়েকটি কাজ করতে পারো তাহলে তোমরা জান্নাতে যেতে পারবে। বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াত্তাকুল্লাহ রব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। ওয়াত্তাকুল্লাহ রব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালক আল্লাহকে ভয় করো। ওয়াসল্লু খামসাকুম, তোমরা 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করো। ওয়াসল্লু খামসাকুম, তোমরা 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করো। ওয়াসুমু শাহরাকুম, তোমরা রমজানের 30টা সিয়াম পালন করো। ওয়াসুমু শাহরাকুম, রমজানের 30টা সিয়াম পালন করো। ওয়াদ্দুজ যাকাতা, তোমরা যাকাত প্রদান করো। ওয়াদ্দুজ যাকাতা, তোমরা যাকাত প্রদান করো। ও আমওয়ালিকুম, তোমরা তোমাদের সন্তান সম্পদের যাকাত আদায় করো। ও আতিউ যা আমরিকুম, তোমরা তোমাদের নেতার আনুগত্য করো, তোমরা তোমাদের নেতার আনুগত্য করো। তাদখুলু জান্নাতা রব্বাকুম, তাহলে তোমরা তোমাদের রবের জান্নাতে প্রবেশ করতে পারবে, তাহলে তোমরা তোমাদের রবের জান্নাতে প্রবেশ করতে পারবে। তিরমিজির 616 নম্বর হাদিস বিদায়ী হজের ভাষণে, তিরমিজির 616 নম্বর সহিহ হাদিস বিদায়ী হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টি কাজ করলে জান্নাতে যাবে এই গ্যারান্টি আল্লাহর নবী দিয়েছেন। তিনি বলেন ওয়াত্তাকু রব্বাকুম, ওয়াত্তাকুল্লাহা রব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। 2 ওয়াসুমু ওয়াসাল্লু খামসাকুম, তোমরা 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করো। 3 ওয়াসুমু শাহরাকুম, তোমরা রমজানের 30টা সিয়াম পালন করো। ওয়াদ্দুজ যাকাত আমওয়ালিকুম, তোমরা তোমাদের মালের যাকাত আদায় করো, দান সাদাকা করো। ওয়াতিউ আমরিকুম, তোমরা তোমাদের নেতার আনুগত্য করো, তোমরা তোমাদের নেতার আনুগত্য করো। তাদখুলু জান্নাতা রব্বাকুম, তোমরা তোমাদের রবের, তোমরা তোমাদের মালিকের, তোমরা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। হাদিস তিরমিজি 616। বলছিলাম সরাসরি জান্নাতে যাবে যারা। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো আইয়ুন নাসে আফজালু, আল্লাহর নবী সবচাইতে ভালো মানুষ কে? আইয়ুন নাসে আফজালু, আল্লাহর নবী সবচাইতে ভালো মানুষ কে? কলা, তিনি বললেন কুল্লু মুখমিল কালবে ও সাদুকিল লিসান, সবচাইতে ভালো মানুষ কে? আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন আল্লাহর নবী সবচাইতে ভালো মানুষ কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ব্যক্তি মুখমনিল কালব,
সাদুকিল লিসান, ওই ব্যক্তি সবচেয়ে ভালো মানুষ। সাহাবায়ে কেরাম বললেন, আমরা জিহ্বার সত্যবাদিতা বুঝি, কিন্তু মাহমুমুল কালব এটা তো বুঝি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সেটা হচ্ছে কি জানো? সেটা হচ্ছে হিংসামুক্ত অন্তর, রিয়ামুক্ত অন্তর। যার জীবনে সীমালঙ্ঘন নাই, যার জীবনে খেয়ানত নাই, হিংসা নাই, অহংকার নাই, পাপ মুক্ত জীবন, সেটা হচ্ছে মুকমিনুল কালব। চগলখোর মুক্ত, জেনা মুক্ত, সুদ মুক্ত, অহংকার মুক্ত, কিনা মুক্ত, কোনো প্রকার বড় বড় পাপ নেই। সেটা হচ্ছে মাহমুমিল কালব, উত্তম চরিত্রের ভালো মানুষ, পরেজগার মানুষ, মুত্তাকি মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তারা হচ্ছে ভালো মানুষ। হাদিসটি ইবনে মাজাহ 4356 নম্বর হাদিস, 4356 নম্বর হাদিস। ইবনে মাজাহ আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, সবচাইতে ভালো মানুষ কে? তিনি বললেন, যে ব্যক্তি সত্য কথা বলে ওই ব্যক্তি সবচেয়ে ভালো মানুষ। নাম্বার 2, যে ব্যক্তি পাপমুক্ত জীবনযাপন করে, যে ব্যক্তি সীমালঙ্ঘন করে না, যে ব্যক্তি খেয়ানত করে না, যে ব্যক্তি হিংসামুক্ত জীবনযাপন করে, ওই ব্যক্তি সবচেয়ে ভালো মানুষ। বলছিলাম গুরুত্বপূর্ণ হাদিস, যে কোন ব্যক্তি সরাসরি জান্নাতে প্রবেশ করবে। ইবনে মাজাহ 4246 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতাদরুনা মা আকসারু মা ইউদখিলুন নাসাল জান্নাহ, আমি কি তোমাদেরকে বলবো না কোন আমলগুলো মানুষকে জান্নাতে প্রবেশ করাবে? কোন আমলগুলো মানুষকে জান্নাতে প্রবেশ করাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াত্তাকুল্লাহ ওয়া হুসনুল খুলুক, উত্তম চরিত্র এবং আল্লাহ ভীতি। উত্তম চরিত্র এবং আল্লাহ ভীতি, এই দুইটি আমল মানুষকে সহজে তাড়াতাড়ি জান্নাতে প্রবেশ করাবে। উত্তম চরিত্র এবং আল্লাহ ভীতি, এই দুইটি আমল মানুষকে জান্নাতে প্রবেশ করাবে। হোসনে খুলুক, উত্তম চরিত্র কাকে বলে? যে ব্যক্তি বিরতিহীনভাবে তাহাজ্জুদের নামাজ আদায় করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি বিরতিহীনভাবে নফল সালাত আদায় করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার চরিত্র উত্তম থাকবে, যে ব্যক্তি জেনা, প্রেম, পরকীয়া, অন্যায় মুক্ত উত্তম চরিত্র জীবনযাপন করবে, তার আমলনামায় ততটুকু নেকি লেখা হবে, রাতের বেলায় তাহাজ্জুদ, দিনের বেলায় মৃত্যু পর্যন্ত নফল সিয়াম পালন করলে যত নেকি, উত্তম চরিত্র গঠন করে যে ব্যক্তি কবরে যাবে, তার আমলনামায় ততটুকু নেকি লেখা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের দিন কোনো ব্যক্তির আমলনামায় সবচেয়ে ভারী হবে উত্তম চরিত্র। কিয়ামতের দিন সবচেয়ে ভারী আমল হবে উত্তম চরিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আতাদরুনা মা আকসারু মা ইউদখিলুন নাসাল জান্নাহ, মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাবে তাকওয়া, আল্লাহকে ভয় করা, উত্তম চরিত্র গঠন করা, পাপ মুক্ত জীবনযাপন করা, হারাম মুক্ত জীবনযাপন করা, কল্যাণের কাজের দিকে এগিয়ে যাওয়া, অকল্যাণ থেকে নিজেকে রক্ষা করা, হুসন খুলুক, উত্তম চরিত্র, এই দুইটি কাজ মানুষকে জান্নাতে প্রবেশ করাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আতাদরুনা মা আকসারু মা ইউদখিলুন নাসান নার, আমি কি তোমাদেরকে বলবো না সবচাইতে বেশি জাহান্নামে যাবে মানুষ কোন পাপের কারণে? সবচাইতে বেশি জাহান্নামে যাবে মানুষ কোন পাপের কারণে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল ফামু আল ফারজু, মুখ এবং লজ্জাস্থানের কারণে বেশির মানুষ জাহান্নামে। মানুষ সরাসরি জান্নাতে যাবে, সহজেই জান্নাতে যাবে এমন কিছু আমলের কথা। হাদিস বাইহাকি 7251 নম্বর হাদিস, সুনানু বাইহাকি 7251 নম্বর হাদিস। আলোচ্য বিষয়, সরাসরি জান্নাতে যাবে, সহজে জান্নাতে যাবে
কারা যাবে কোন আমলের উপর ভিত্তি করে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন মুনজিয়াতুন ওয়া সালাসাতুন মুহলিকাতুন ফাআম্মাল মুনজিয়াতুন ফাতাকওয়াল্লাহি ফিস সিররি ওয়াল আলানিয়াতি। তিনটি কাজ মানুষকে সরাসরি জান্নাতে প্রবেশ করিয়ে দিবে, তিনটি কাজ মানুষকে জাহান্নামে দিয়ে দিবে। যে তিনটি কাজ মানুষকে জাহান্নাম থেকে রক্ষা করবে, যে তিনটি কাজ মানুষকে জাহান্নাম থেকে রক্ষা করবে, যে তিনটি কাজ মানুষকে জান্নাতে পৌঁছাইয়া দিবে। নাম্বার 1, গোপনে প্রকাশ্যে আল্লাহকে ভয় করা। যারা গোপনে এবং প্রকাশ্যে আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দিবেন। নাম্বার 2, যে ব্যক্তি সন্তুষ্টি অসন্তুষ্টিতে হক কথা বলবে, জীবনের সকল ক্ষেত্রে হক কথা বলবে, হক কথা বলতে বলতে শহীদ হয়ে যাবে, কিন্তু হকের পথ থেকে বিচ্যুত হবে না, এমন ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাত দিবেন। নাম্বার 3, যারা সচ্ছলতা অসচ্ছলতা উভয় অবস্থাতেই দান করে, যারা সচ্ছল অসচ্ছল উভয় অবস্থাতেই নিয়মিত দান খয়রাত করে, আল্লাহ পাক তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিনটি কাজ মানুষকে জাহান্নামে পৌঁছায় দেবে, তিনটি কাজ মানুষকে ধ্বংস করে দিবে। নাম্বার 1, প্রবৃত্তির অনুসরণ করা। যে ব্যক্তি নফসের অনুসরণ করে, খায়াসাতের অনুসরণ করে, নিজের মন যা চায় তা করে, আল্লাহ তাআলা কি আদেশ করেছেন, আল্লাহ তাআলা কি নিষেধ করেছেন সেটা লক্ষ্য করে না, আল্লাহর নবী কোনটা আদেশ করেছেন, আল্লাহর নবী কোনটা নিষেধ করেছেন সেটা লক্ষ্য করে না, নিজের মনে যা চায় সেটা মেনে নেয়, ওই ব্যক্তি জাহান্নামে চলে যাবে। নাম্বার 2, লা ইয়াদখুলুল জান্নাতা বাখিলুন। যে ব্যক্তি কৃপণ সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না, যে ব্যক্তি কৃপণ সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। নাম্বার 3, অহংকারী হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মারই বিনাফসিহি ওয়া হিয়া শাদ্দুহুন্না। এটা সবচেয়ে কঠিন কাজ, এটা সবচেয়ে কঠিন কাজ। অহংকারী হওয়া, গৌরব করা, দেমাগি হওয়া, অহংকারী হওয়া, হিংসুক হওয়া। কেউ বিদ্যার অহংকার দেখায়, কেউ বুদ্ধির অহংকার দেখায়, কেউ স্বাস্থ্যের অহংকার দেখায়, কেউ টাকা পয়সার অহংকার দেখায়, কেউ ক্ষমতার অহংকার দেখায়, কেউ পোশাকের অহংকার দেখায়, কেউ গাড়ি বাড়ির অহংকার দেখায়, কেউ বেশি বাই থাকলে সেই অহংকার দেখায়, কেউ রাজনীতির ক্ষমতা দেখায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অহংকার মানুষকে জাহান্নামের নিম্ন স্তরে পৌঁছায় দিবে। অহংকার হিংসা মানুষকে জাহান্নামে পৌঁছায় দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা যাররাতুম মিন কিবর। যার অন্তরে সরিষার পরিমাণ অহংকার থাকবে, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে পৌঁছাইতে পারবে না। হাদিসটি মুসলিমের। এই হাদিসটি 7251 নম্বর হাদিস, বাইহাকির। গুরুত্বপূর্ণ আরও একটি হাদিস যেটা মুসনাদে আহমদে, সুনান বাইহাকিতে, শোয়াবুল ঈমান গ্রন্থে বর্ণিত হয়েছে, সিলসিলা সহিহা 2700 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর সমস্ত মানুষ, ইন্না রাব্বাকুম ওয়াহিদুন, ইন্না রাব্বাকুম ওয়াহিদুন ওয়া ইন্না আবাউকুম ওয়াহিদুন। আল্লাহর নবী বলেন, হে পৃথিবীর সমস্ত মানুষ, তোমাদের প্রতিপালক একজন, তোমাদের প্রতিপালক একজন, তোমাদের পিতা একজন। তোমরা মনে রেখো, আরবের উপর অনারবের কোনো সম্মান নেই, গরিব মানুষের উপর ধনী মানুষের কোনো সম্মান নেই, লাল রঙের মানুষের উপর কালো রঙের মানুষের কোনো সম্মান নেই, কালো রঙের মানুষের উপর লাল রঙের মানুষের কোনো সম্মান নেই। বরং ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় যে ব্যক্তি যত বেশি পরহেজগার, যে ব্যক্তি যত বেশি পরহেজগার সে ব্যক্তি আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। কত সুন্দর কথা। কাজে আসুন আমরা দুনিয়ার সফলতার দিকে না যাই। আমরা দুনিয়ার সফলতা ব্যর্থতা আমাদের মাপকাঠি নয়। কোরআনুল কারীম আমাদেরকে জানিয়ে দিয়েছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতা। দুনিয়া জীবন খেলতামাশা, চাকচিক্য, ধোঁকা, ছলনা, প্রতারণা, দুনিয়ার জীবন আর কিচ্ছু না। কোরআন বলছে প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে। নারী পুরুষ, নবী রসুল ফেরেশতা সাহাবী সবাইকে
মৃত্যুবরণ করতে হবে। দুনিয়াতে মানুষ যা উপার্জন করে, দুনিয়াতে মানুষ যা উপার্জন করে আল্লাহ পাক সেটাই তাকে প্রতিদান হিসাবে বিচারের মাঠে দিয়ে দিবেন। ফামাং যুহজিহানিন নার, যে ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে, ওয়াউদখিলাল জান্নাহ, জান্নাত দান করা হবে, ফাকাদ ফাজা, এটাই চূড়ান্ত সফলতা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আমরা এই দোয়া করব, আল্লাহর নবী এই দোয়া করতেন। কোন দোয়া? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। হে আল্লাহ, আমাকে তাকওয়া দান করেন, পরেজগারিতা দান করেন, সহজ সরল সঠিক পথ দান করেন, হেদায়েত দান করেন। হারাম হতে বাঁচতে চাই, মানুষের মুখাপেক্ষী হতে বাঁচতে চাই। হে আল্লাহ, আপনার মুখাপেক্ষী থাকতে চাই। সুবহানাল্লাহ, এই দোয়া করতে হবে। উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি বর্ণিত হয়েছে তিরমিজির 1669 নম্বর, তিরমিজির 1669 নম্বর হাদিস। উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কতরাতাইনি ওয়া আসারাইনি, কতরাতুম মিন দু'মুইন ফি খাশিয়াতিল্লাহ ওয়া কতরাতু দামুন তুহারাকু ফি সাবিলিল্লাহ ওয়া আম্মাল আসারানি ফাআসারুন ফি সাবিলিল্লাহ ওয়া আসারুন ফি ফারিদাতাম মিন ফারাইদিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুটি ফোঁটা আল্লাহর কাছে সবচাইতে প্রিয়, দুটি চিহ্ন আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। আপনি হাদিসটি পেয়ে যাবেন তিরমিজির 1669 নম্বর হাদিস, তিরমিজির 1669 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কাছে দুটি ফোঁটা সবচাইতে প্রিয় এবং আল্লাহর কাছে দুটি ক্ষত চিহ্ন সবচাইতে প্রিয়। আল্লাহর কাছে দুটি ফোঁটা সবচাইতে প্রিয়। আল্লাহর ভয়ে যে ব্যক্তি কাঁদে, ওই চোখের পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আল্লাহর ভয়ে কাঁদে, যখন চোখ থেকে পানি বের হয়, ওই পানি ফোঁটা আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। নাম্বার 2, যখন কোনো বান্দা আল্লাহর পথে জিহাদ করে, আল্লাহর পথে জিহাদ করতে যায়, তখন কাফেরদের তীর তরবারের আঘাতে যে রক্ত ফোঁটা ঝরে পড়ে, ওই রক্ত ফোঁটা আল্লাহর কাছে সবচাইতে প্রিয়, ওই রক্ত ফোঁটা আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে দুটি চিহ্ন সবচাইতে প্রিয়। নাম্বার 1, নামাজ পড়তে পড়তে যখন কপালে, হাঁটুতে, পায়ে, গোড়ালিতে সেজদার চিহ্ন পড়ে যায়, ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, যখন সেজদার চিহ্ন পড়ে যায় শরীরে, ওই সেজদার চিহ্ন আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। নাম্বার 2, যখন বান্দা জিহাদ করতে যায় ইসলাম প্রতিষ্ঠার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য যখন জিহাদ করতে যায়, তখন ওই তীর তরবারির আঘাত আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমান হচ্ছে 3 প্রকার, ইমান হচ্ছে 3 প্রকার, ইমান হচ্ছে 3 প্রকার। প্রথম ক্যাটাগরির, মাঝারি ক্যাটাগরির, দুর্বল ক্যাটাগরির ইমান। তিনি বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন অন্যায় দেখবেন তখন হাত দ্বারা বাধা দিবেন। অন্যায় দেখবেন, অনিসলামিক কার্যকলাপ, সমাজে দেখবেন পাপাচার চলছে, জেনা চলছে, ব্যভিচার চলছে, গান বাজনা চলছে, বাদ্যযন্ত্র চলছে, সুদ চলছে, ঘুষ চলছে, নেশা চলছে, পাপ কাজ সমাজে চলছে, আপনি বাধা দিবেন, আপনি হাত দ্বারা বাধা দিবেন, আপনি হাত দ্বারা বাধা দিবেন। তারপরে আপনি কি করবেন? তারপরে আপনি মানুষজন তৈরি করে, দল তৈরি করে, সংগঠন তৈরি করে আপনি তাদের বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করবেন, তাদেরকে প্রতিহত করবেন, বাধা দিবেন, আটকাবেন, ঠেকাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি সেটা করতে না পারেন তাহলে তাদের বিরুদ্ধে সমালোচনা করবেন, দাওয়াতি কাজ করবেন, বুঝাবেন। যালিকা আদাফুল ইমান, এটা সবচেয়ে দুর্বল কাজ, এটা সবচেয়ে দুর্বল ইমানের কাজ। সমালোচনা করা, বোঝানো, এটা সবচেয়ে দুর্বল ইমানের কাজ। শক্তিশালী ইমানের কাজ, যেখানে অন্যায় সেখানে বাধা, যেখানে অন্যায় সেখানে বাধা, যেখানে অন্যায় সেখানেই সীসা ডালা প্রাচীর। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলি সাফফান, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ইউহিব্বুল্লাযিনা, তাদেরকে ভালোবাসেন, ইউকাতিলুনা ফি সাবিলি সাফফান, যারা সীসা ডালা প্রাচীরের মতো হয়ে আল্লাহর পথে সংগ্রাম করে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, প্রতিবাদ প্রতিরোধ তৈরি করে, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। কোরআন বলছে, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার।
তোমাদের মধ্যে একটা দল হওয়া জরুরি, তোমাদের মধ্যে একটা দল হওয়া জরুরি। আল্লাহর নামে কসম করে বলছি, এই দাওয়াত মুসলিম জাতিকে দিয়ে যাচ্ছি। আমি একদিন থাকবো না, এই দাওয়াত ইউটিউবে, অনলাইনে, ফেসবুকে থাকবে। তখন এ মানুষ শুনবে এবং আমাদের জন্য দোয়া করবে। যেখানে অন্যায় সেখানেই বাধা দিবেন। কুফুরের বিরুদ্ধে, শিরিকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে, সুন্নতের পক্ষে, তাওহীদের পক্ষে, পবিত্র এই কোরআনের পক্ষে দাওয়াতি কাজ করবেন ইনশাআল্লাহ। যতক্ষণ পর্যন্ত আমাদের দেহে শ্বাস থাকবে, যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকবে, যতক্ষণ পর্যন্ত আমাদের চোখের একটি পলক নড়বে, নড়াচড়া করবে, ততক্ষণ পর্যন্ত আমরা তাওহীদের পক্ষে, আল্লাহর পক্ষে, সুন্নতের পক্ষে, সহিহ হাদিসের পক্ষে, শিরিকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে, কুফরের বিরুদ্ধে, মাজারের বিরুদ্ধে, খানকার বিরুদ্ধে, প্রচলিত মানুষের বিরুদ্ধে, পীর সাহেবদের বিরুদ্ধে, উঁচা কবরের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে, কুফুরির তন্ত্র মন্ত্রের বিরুদ্ধে, শিরিক বেদাত কুফরের বিরুদ্ধে ততক্ষণ পর্যন্ত আমরা দাওয়াত চালিয়ে যাব, জিহাদ চালিয়ে যাব, যতক্ষণ পর্যন্ত আমাদের চোখের পাতা লড়াচড়া করবে, যতক্ষণ পর্যন্ত আমাদের দেহে শ্বাস থাকবে, যতক্ষণ পর্যন্ত আমাদের দেহে এক বিন্দু রক্ত থাকবে, আমরা তাওহীদ এবং সুন্নাত প্রতিষ্ঠার জন্য মৃত্যু পর্যন্ত সংগ্রাম করে যাব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হচ্ছে দুটি ক্ষত চিহ্ন। নাম্বার 1, সেজদা দিতে দিতে যখন কপালে হাতে পায়ে চিহ্ন পড়ে যায়। নাম্বার 2, যখন কেউ জিহাদ করতে যায় তাদের সে ক্ষত চিহ্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওই ব্যক্তি জাহান্নামে যাবে না যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে। ওই ব্যক্তি জাহান্নামে যাবে না যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে। ওই ব্যক্তি জাহান্নামে যাবে না যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গাভীর ওলান থেকে দুধ দোহন করার পর পুনরায় ওই দুধ যদি ওলানে ফেরত যায়, গাভীর ওলান থেকে দুধ দোহন করার পর ওই দুধ যদি পুনরায় ওলানে ফেরত যায়, তাহলে যারা আল্লাহর ভয়ে কাঁদে তারা জাহান্নামে যাবে। পুনরায় ওই দুধ ওলানে বাটে ফেরত যাওয়া যেরকম অসম্ভব, যারা আল্লাহর ভয়ে কাঁদে তারা কখনো জাহান্নামে যাবে না, তদ্রূপ অসম্ভব। তিরমিজির 1603 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ কোরআনুল কারিমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা খাঁটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহকে ভয় না করে, পরহেজগারিতা না হয়ে, আমল পরিপূর্ণ না করে তোমরা মৃত্যুবরণ করো না। কোরআনুল কারীম আমাদেরকে জানিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। তোমরা তোমাদের রবকে ভয় করো, সত্য কথা বলো। তোমরা তোমাদের রবকে ভয় করো, সত্য কথা বলো। কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানান ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম আল্লাহু যুল ফাদলিল আযীম। তুমি হবে সম্মানিত, তুমি হবে সম্মানিত, তুমি হবে দুনিয়ায় সম্মানিত যদি তুমি আল্লাহকে ভয় করো। তাহলে আল্লাহ তোমাকে হেদায়েত দিবেন, ঈমান দান করবেন, জ্ঞান দান করবেন। ইয়া উলিল আলবাব, যদি তুমি প্রকৃত জ্ঞানী হতে পারো। কোরআনুল কারীম আরও সহজ করে আমাদেরকে এই কথাগুলো এভাবে আমাদের সামনে তুলে ধরেছেন। যদি আমরা আল্লাহকে ভয় করতে পারি, যদি আমরা আল্লাহকে ভয় করতে পারি, আমাদের সম্মান বৃদ্ধি করে দিবেন, রিজিকের ব্যবস্থা করে দিবেন, তিনি আমাদের হায়াতে আমলে বরকত দান করবেন, তিনি আমাদেরকে সাহায্য করবেন। আল্লাহ পাক বলছেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। হে নবী, আপনি মুমিনদেরকে সুসংবাদ দেন।